আগামী ৭ জুন জাতীয় সংসদে বাজেট ঘোষণায় নবম পে স্কেল বাস্তবায়ন সম্পর্কিত কোনো ঘোষণা থাকতে পারে। ইতিমধ্যে আমাদের কাছে যে খবর আছে, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য 2026-27 অর্থবছরের বাজেটে 35,000 কোটি টাকার মতো বরাদ্দ থাকতে পারে। আরেকটি বিষয় খুব বেশি চর্চিত হচ্ছে, খুব বেশি আলোচনা হচ্ছে যে নবম পে স্কেল কি 3 ধাপে বাস্তবায়ন হবে না 2 ধাপে বাস্তবায়ন হবে। নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন হবেই, কিন্তু সমস্যাটা এখন আমাদের মূল চিন্তাটা হচ্ছে বা আমাদের মূল আলোচনাটা হচ্ছে কয়টি ধাপে বাস্তবায়ন হবে। এছাড়াও পে ফিক্সেশন নিয়ে আমি 2-3 দিন আগে একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে আপনাদের অনেকগুলো প্রশ্ন ছিল। তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে আমরা যে পার্থক্য যোগ পদ্ধতি দেখিয়েছি, এই পার্থক্য যোগ পদ্ধতিতেই কি ইতিপূর্বে পে ফিক্সেশন হয়েছে কিনা, অর্থাৎ ইতিপূর্বে পে স্কেলগুলোতে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো। আসসালামু আলাইকুম, যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আমার পাঠকেরা আপনাদেরকে আরও একবার স্বাগতম। বরাবরের মতো যেটা দিয়ে শুরু করি সেটাই, যে পে স্কেল নিয়ে আলোচনা আমরা কখনো থামতে দেব না, পে স্কেল নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাব। তো মূল আলোচনায় যাওয়ার আগে আপনারা যে প্রশ্নটি করেছেন, আমি কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম, যে সেখানে আপনারা প্রশ্ন করেছেন যে পার্থক্যযোগ পদ্ধতি বা রেশিও পদ্ধতি বা রেশিও ফ্যাক্টর পদ্ধতি, এই দুইটি পদ্ধতির মধ্যে পার্থক্যযোগ পদ্ধতিতেই যে পে স্কেল পে ফিক্সেশন হয়েছিল আগের পে স্কেলগুলোতে, সেটা কি সত্যি কি না। তো আমরা যেহেতু ওইটা নিয়ে বিস্তারিত আলোচনা করে ফেলেছি, তো আমরা শুধুমাত্র সর্বশেষ পে স্কেল যে পার্থক্যযোগ পদ্ধতিতেই হয়েছে আমরা একটু সেটা দেখাবো আপনাদেরকে। তো আসুন, আপনারা স্ক্রিনে আমাদের সর্বশেষ যে পে স্কেল, অষ্টম পে স্কেলের গেজেটটি দেখতে পাচ্ছেন, 15 ডিসেম্বর 2015। এইখান থেকে আমরা সরাসরি পৃষ্ঠা 5-এ চলে যাব, 15 পৃষ্ঠার মধ্যে। এইখানে আমরা 5 নং শর্তে যাব। দেখুন 5 নং শর্তে কী বলা আছে। জাতীয় বেতন স্কেল 2025 আছে, পুরোটুকু পড়লাম না। 2015-এর অনুচ্ছেদ 4-এর শর্তাধীনে নিম্ন বর্ণিত পদ্ধতিতে নির্ধারিত হবে। বর্তমান বেতন স্কেলের প্রারম্ভিক ধাপের বেতন আহরণকারী কোনো কর্মচারীর বেতন জাতীয় বেতন স্কেল 2015-এর অনুরূপ স্কেলের প্রারম্ভিক ধাপে নির্ধারিত হবে। অর্থাৎ এন্ট্রি পদে, অর্থাৎ নতুন কেউ যদি যোগদান করে থাকেন তাহলে তিনি ওই গ্রেডের প্রথম ধাপে অবস্থান করবেন। খ নম্বরে আসেন, যদি কোনো কর্মচারীর মূল বেতন বর্তমান বেতন স্কেলের সংশ্লিষ্ট স্কেলের সর্বনিম্ন ধাপের উচ্চতর হয়, তবে প্রথমত উভয় ধাপের মধ্যকার পার্থক্য নির্ণয় করিতে হইবে। ইহার পর নির্ণীত পার্থক্য অনুরূপ স্কেলের জাতীয় বেতন স্কেল 2015-এর প্রারম্ভিক ধাপের সহিত যোগ করিতে হইবে এবং এই যোগফল যদি অনুরূপ স্কেলের কোনো ধাপের সমান হয় তাহা হইলে ওই ধাপেই বেতন নির্ধারণ করিতে হইবে। অনুরূপ স্কেল ওই অঙ্কের সমান কোনো ধাপ না থাকে তাহা হইলে পরবর্তী উচ্চতর ধাপে উহার বেতন নির্ধারণ করতে হবে। আমি মনে করি যে আর কোনো সন্দেহের অবকাশ নেই যে সর্বশেষ যে পে স্কেল হয়েছিল সে পে স্কেল পার্থক্যযোগ পদ্ধতিতে হয়েছিল। আপনাদের পাঠঘরের প্রতি এই বিশ্বাস এবং এই আস্থাটা রাখতে পারেন। যেটা জানি না সেটা সরাসরি বলে দেব, জানি না, কিন্তু যেটা বলি সেটা যথেষ্ট জেনে শুনেই বলি। এই আত্মবিশ্বাসটা বোধ করি আপনাদের সবারই আছে। তারপরেও আমরা মানুষ, ভুল ভ্রান্তি তো হবেই, আর তার মধ্যে আমি হলাম সবচেয়ে ছোটোখাটো মানুষ, একটু ভুল হতেই পারে এবং সেখানে আমি সৌভাগ্যবান। সমালোচনা যাই করুন না কেন, অনেকেই আছেন ভুলটা ধরিয়ে দেন। তো পে স্কেল নিয়ে অনেকগুলো আপডেট, সেই আপডেটের আপনাদের ভাষায় যে রিডিং পড়া, সেই রিডিং পড়াটাই এখন একটু পড়ব। তো মোটামুটি মানে একটু আপনাদের ধৈর্য ধরতে হবে, সেটা হচ্ছে যে আসলে পে স্কেলটা নিয়ে যেই আলোচনাটা, সেই আলোচনাটায় আমরা নির্দিষ্ট কোনো মানে তথ্যটা পাচ্ছি না। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় দেশে এসেছেন এবং মাননীয় বেশ কয়েকবারই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। সাংবাদিকরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই প্রশ্নটি করার চেষ্টা করেছেন, কিন্তু আমরা নির্দিষ্ট করে কোনো তথ্য পাইনি। ফলশ্রুতিতে এই কয়েকদিনে পে স্কেল নিয়ে আমরা যে আলোচনাগুলো শুনেছি, সেই আলোচনাগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। বাস্তবায়ন 2026-27 অর্থবছরের 3টি ধাপে। আমি আবারও বলি, এই 3টি ধাপ এটি অনেকটাই বানানো ধাপের মতো। আসলে কয়টি ধাপে কার্যকর হবে সেটি এখন পর্যন্ত আমরা নিশ্চিত না। 2 ধাপে হবে নাকি 3 ধাপে হবে, মানে সর্বনিম্ন 2 ধাপে হবে এটুকু নিশ্চিত হয়ে গিয়েছে, কিন্তু 3 ধাপে, কারণ 3 ধাপেই যদি করতে যায় তাহলে দেখুন বেসিকটার 50% করাটা এটা কিন্তু খুব খুব কঠিন হয়ে যাবে। কারণ দুবার করে ফিক্সেশন, অর্থাৎ এই অর্থবছর এবং সামনের অর্থবছর, এবং অর্ধেকটা এটার জন্য সম্পূর্ণ নতুন বেতন কাঠামোর দরকার পড়বে। তো তাত্ত্বিকভাবে বা থিওরিটিক্যালি আমি আমার জায়গা থেকে যতটুকু বুঝি, এবং এটা নিয়ে এক্সপার্ট যারা আছেন তারাও কথা বলছেন, তো সেখানে একটু প্রসিডিউরাল ঝামেলা রয়েছে। তবে রাষ্ট্র তো অনেক বড়, চাইলে তারা করতে পারেন। এটা এতটাই কঠিন কাজ না যে সেটা করা যাবে না।
তবে একটু প্রবলেম থেকেই যায়। আপনাদের মতামতকে অবশ্যই জানাবেন। 2 ধাপ না 3 ধাপ। প্রথম ধাপ 35,000 কোটি টাকার খসড়া বরাদ্দ, মানে শুনছি, কিন্তু এখন পর্যন্ত আসলে বিশ্বাসযোগ্য কোনো সোর্স থেকে শুনতে পাচ্ছি না। তবে কি জানেন, যা কিছু রটে তার কিছু না কিছু ঘটে। দেখা যাক, যেহেতু এটা রটছে সেটা ঘটে কি না। তবে এই যে সর্বনিম্ন বেতন বৃদ্ধি, এটাকে মানে আমরা যখন পে স্কেল নিয়ে যখন আলোচনা করি তখন এই আলোচনাটা চলেই আসে। তো এটাকে আমরা সোজা হিডেন করে দেবো যে এটুকু আমাদের দরকার নেই, অর্থাৎ দ্বিগুণ হচ্ছে না, আমরা মোটামুটি এটা নিশ্চিত। কারণ সচিব কমিটি যেই সুপারিশ দিয়েছেন সেখানে সর্বোচ্চ তারা 60 থেকে 70% সুপারিশ করেছেন। তো সেইখানে এই যে বেতন দ্বিগুণ হবে, এগুলো মানে পেপার পত্রিকাগুলো চলছে। যে আমাদের একটা মানে আমাদের ছোট সময় একটা অ্যাড ছিল, ছোট না, আমাদের টিনেজ সময়ে, ক্যা চাল রা হে ভাই, ফক চাল রা হে, ক্যা চাল রা হে ভাই, পে স্কেলে বেতন দ্বিগুণ চাল রা হে। এছাড়া আপনারা তো জানেনই, আমি আপনাদেরকে দেখিয়েছি কতগুলো সোর্স থেকে আমি তথ্য নেই। কোথাও মানে এগুলোই সব পুরনো কথাগুলো, ওগুলোই মনে হয় যে কপি পেস্ট করে বসিয়ে দিচ্ছেন। তবে একটু ভালো খবর আছে, পেনশন নিয়ে যারা বারবার আমার সিনিয়র সিটিজেনরা যারা আমাকে আকুতি জানান, আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমরা মূল পে স্কেল সম্পর্কেই নির্দিষ্ট করে তথ্য পাচ্ছি না। সেখানে পেনশন সম্পর্কে আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেই তথ্যগুলো কি পুরোপুরি বিশ্বাসযোগ্য কি না, এই কারণে আমি আপনাদেরকে কোনো তথ্য দিচ্ছি না, আপনাদেরকে কোনো স্বপ্ন দেখাচ্ছি না। তবে আমি শুধু এইটুকুই বলবো, সেটা হচ্ছে যে আপনারা পেনশনভোগী যারা আছেন, আপনারা উপকৃত হবে এবং তুলনামূলক হারে আপনাদেরটা একটু হলেও বাড়বে, অর্থাৎ মূল পে স্কেলের তুলনায় এটুকু আপনার ভরসা রাখতে পারেন। আর বিশেষ ভাতা এবং পেনশন, ওই যে কথাগুলো বললাম না, ওগুলো ওই যে পুরনো কথাগুলো সেগুলো তুলে দিয়েছে। এখন আপনারা বলতে পারেন তাহলে আপনি কেন তুলে দিয়েছেন? আমি তুলে দিয়েছি ভাই, একটু দেখতে তো ভালো লাগে। এই যে মানে আলোচনাটা শুনছেন, একটু কি ভালো লাগতেছে না? তো ভালো লাগুক মন্দ লাগুক যাই লাগুক, আর কোনো ছাড়াছাড়ি নেই। আপনারা অনেকেই দেখি ভিডিও দেখেন ভাই, ভিডিও তো আপনাদের জন্যই কষ্ট করে করি। এই যে আমার এত ব্যস্ততা, এখন স্কুলে পরীক্ষা চলছে, পরীক্ষার ডিউটি, সব কিছুর পরেও এসে ব্যস্ততা নিয়ে আপনাদের মানে সাথে একটু কথা বলে এই দাবিটুকু তো করতেই পারি যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমরা যে পেনশন নিয়ে ভালো কোনো খবর পাবেন। আনুমানিক আমরা 20,000 টাকার নিচে পেনশনধারীদের জন্য দ্বিগুণ বৃদ্ধি এবং 20 থেকে 40,000 টাকার ক্ষেত্রে 75 এবং 40,000 টাকার বেশি হলো 55% বৃদ্ধির সুপারিশ। এইখানে আমি যতটুকু আমার কাছে খবর আছে, পেনশনের বিষয়টা মোটামুটি এরকমই হতে যাচ্ছে। তবে 20,000 টাকার নিচে যে 100% সেটা একটু কমতে পারে, খুব সম্ভবত সেটা 80 হবে। আর 20 থেকে 40,000 টাকার নিচে যেটা 75%, এটা কিন্তু সুপারিশ, কমিশন যে সুপারিশ করেছে সেই সুপারিশের কথা আমি বলছি, সচিব কমিটির সুপারিশের কথা বলছি না। মানে এখন সচিব কমিটির সুপারিশের কথা বলছি। 20 থেকে 40,000 টাকার মধ্যে যারা আছেন তারা মোটামুটি, আমার যতটুকু আমার কাছে তথ্য আছে, 60% প্লাস পাবেন। আর 40,000 টাকার নিচে যারা আছেন তারা মোটামুটি জাতীয় পে স্কেলের যে সর্বনিম্ন যে বৃদ্ধিটা, অর্থাৎ 60%, সেই 60%-এর নিচে পাবেন না। অর্থাৎ পেনশনভোগীদের পেনশন কারোরই 60%-এর নিচে নামবে না। নিচের দিকে যারা আছেন মেবি তারা 70 থেকে 75, অর্থাৎ মোটামুটি 80%-এর কাছাকাছি পেতে পারেন। সহজ হিসেবে বলি, কেউ যদি 10,000 টাকা আগে পেনশন পেয়ে থাকেন, সম্ভবত তিনি 8,000 টাকা বৃদ্ধি পাবেন। এখন সেটা কি ধাপে ধাপে বাস্তবায়ন হবে কিনা আমি স্বীকার করছি, এই বিষয়ে এই মুহূর্তে আমার কাছে কোনো তথ্য নেই। আর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা বারবার করছেন, সেটা হলো যে ইনক্রিমেন্ট এখন পর্যন্ত যেটা আছে সেটা 1 জুলাইতে অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হয়ে যাবে। এটা নিয়ে মানে এটা বন্ধ হবে না, ইনক্রিমেন্টটা বন্ধ হবে না। আর স্পেশাল মানে যে আমরা যেই ভাতাটা পাই, বিশেষ ভাতা, সেই ভাতাটা যখন পে স্কেল কার্যকর হবে তখন সেই ভাতাটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তাহলে বিষয়টা কী দাঁড়ালো? ইনক্রিমেন্ট থাকবে। যদি সরকার অন্য কোনো ঘোষণা না দেয় তাহলে ইনক্রিমেন্ট থাকবে, এবং এই ইনক্রিমেন্ট ধরেই বা সরকার যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা অনুসারে, ইনক্রিমেন্ট ধরে বা সরকারের নির্দেশনা অনুসারে আপনার পে ফিক্সেশন হবে। তবে পূর্বের যতগুলো ইনক্রিমেন্ট আছে সবগুলো ইনক্রিমেন্ট থাকবে। শিক্ষা এবং স্বাস্থ্য খাতের সংস্কার বাজেটে আগামী 5 বছরের মধ্যে জিডিপির 5% বরাদ্দ। তো এটা শুনতে খুব ভালো শোনায় যদি 5% বরাদ্দ হয়। তারপরেও কথা আছে যে
মানে সঠিক ব্যবহার হবে কিনা, 5% বরাদ্দ করা হলো, কিন্তু সেটা ইফেক্টিভলি ইউজ হবে কিনা, কারণ আমাদের অভিজ্ঞতাটা তো খুব সুখকর নয়। অর্থনৈতিক এবং রাজস্ব লক্ষ্যমাত্রা ট্যাক্স জিডিপি অনুপাত 7%-এর নিচে বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্কার, নতুন কমিটি, রেমিটেন্স আছে, এগুলো নিয়ে একটু কথা আছে। সংসদ এবং বাজেটের অধিবেশন, ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে 7 জুন 2026 বিকাল 3টায়। আর এর মধ্যে আমাদের যে একটি বিশেষ বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনী, তারা খুব সম্ভবত গতকালকে বিশেষ প্যারেড অনুষ্ঠানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন খুব সম্ভবত, আমি একটু মানে দুঃখিত। তো সেইখানে তারা পুলিশ সদস্যগণ তাদের জন্য আলাদা একটি পে কমিশনের দাবি তুলেছেন, যথার্থ দাবি। বিশেষ বাহিনীগুলো যেগুলো বিশেষায়িত কাজ করে তাদের জন্য তাদের কাজ অনুসারে পে স্কেল হওয়া উচিত। আপনারা মানে আমি কারো পক্ষের কথা বলছি না, যেমন আমি নিউজটা যখন করি তখন আমি ফায়ার সার্ভিসের কর্মরত বেশ কয়েকজনের আমি কমেন্ট পড়ছিলাম আমার সেইখানে তারাও দাবি তুলেছেন আলাদাভাবে করার জন্য। হ্যাঁ, ফায়ার সার্ভিস 24 আওয়ার্স ডিউটিতে থাকেন, একই রকমভাবে শিক্ষক, তাদের জন্য আলাদা পে স্কেল বা পে কমিশন মানে পে স্কেল হওয়া উচিত বলে আমি মনে করি। তো এটা সরকার বিবেচনা করবেন, যে যার দাবি সেটা জানাতে পারেন, কারণ আমরা শুধু কথা বলতে পারি, কারো দাবি তো আমরা তুলে ধরতে পারি, কিন্তু দাবি বাস্তবায়ন করার ক্ষমতা আমার নেই। যদি ক্ষমতা থাকতো তাহলে সবার আগে নিজের বেতন 2-3 গুণ করে তারপরে চুপচাপ বসে থাকতাম যে বাকিদেরটা হোক বা না হোক, কিন্তু সেটা করার তো আর সুযোগ নেই। তো সব কিছু মিলিয়ে যে আসলে পে স্কেল নিয়ে আমরা কখনো কখনো আশান্বিত হই, কখনো কখনো হতাশ হই। তবে আমি এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইনশাল্লাহ 7 জুনের বাজেটে, আমি তারিখটা মনে হয় ভুল বলেছি আগের একটি ভিডিওতে, 11 জুন, তো অনেকেই কারেকশন করে দিয়েছেন, এটার জন্য ধন্যবাদ আপনাদেরকে। শুরুতেই যেটা বলেছিলাম যে ভালোবাসা অবশ্যই আছে, না থাকলে ভুলগুলোকে তো আর ধরিয়ে দিতেন না। তো এইভাবে ভুলগুলো ধরিয়ে দিবেন, এভাবেই পাশে থাকবেন, আপনাদের পাঠঘরের সাথেই থাকবেন। সেই জায়গা থেকে যারা এখন পর্যন্ত পাঠঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে ফেলুন। আর সামগ্রিকভাবে পে স্কেল নিয়ে আপনাদের কী মত, এই যে 2 ধাপ বা 3 ধাপ কী হতে যাচ্ছে এবং আপনারা কী চান, দুইটা বিষয় অবশ্যই কমেন্টে জানাবেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। ইনশাল্লাহ ভালো খবর নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে।